والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإن كان صفة فمذكر يأكل وأن لا يكون أفعل فعلاء مثل أحمر حمراء ولا فعلان فعلان نحو سكران سكران ولا مشتبيا فيه مع المؤنث مثل جريح وصبور ولا بتاء التانيث مثل علامة। দেখেন গত ক্লাসে আমরা জামা মুজাক্কার সালাম যে কোনো শব্দকে করা যাবে না। ওয়াউন দিয়ে জামা, ইয়ানুন দিয়ে জামা যে কোনো শব্দকে করা যাবে না, শর্ত আছে। তো শর্ত দুই ধরনের, যদি ইসিম হয় একরকম শর্ত, সিফত হলে আরেক রকম শর্ত। এখানে সিফতটা ইসিমের মোকাবেলায়, এক কথায় একটা হলো ইসিম আর একটা হলো ইসমে সিফত। ইসমে সিফত মানে ওই ইসিম যেখানে সিফতও আছে, গুণাবলীও আছে, যেমন ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফদিল, সিফতে মুশাব্বা, এগুলা ইসিমও আবার সাথে ওয়াসফও আছে না, এগুলো হলো ইসমে সিফত। আর কতগুলো মহদ ইসিম যেগুলা, সেগুলাকে জামা মুজাক্কার সালেম করার জন্য তিনটি শর্ত, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি না, তিনটা। একটা হচ্ছে মুজাক্কার হতে হবে, আলম হতে হবে, আকেল হতে হবে। যদি সিফত হয়, যেমন কাফিরুন, এটাকে ওয়ানুন দিয়ে জামা করতে পারবো কিনা, দরিবুন এটাকে পারবো কিনা, মারফুউন এটাকে পারবো কিনা। যদি সিফত হয় তখন তাকে ওয়ানুন দিয়ে জামা করার জন্য পাঁচটি শর্ত। কয়টি শর্ত? ফার্স্টে এগুলো আমাদেরকে বলতেছে, দেখেন ওয়াইন কানা, যদি ওই ইসিম, যে ইসিমটাকে ওয়াউন দিয়ে জামা করা হবে, ওই মার্জি গতকালকে আমরা বলেছি, ওই ইসিম যে ইসিমটাকে ওয়াউন দিয়ে জামা করা হবে সেটা যদি হয় সিফাতান, সিফত মানে ইসমে সিফত, ঠিক আছে, ফা মুজাক্কারুন, অতঃপর সেটাকে মুজাক্কার হতে হবে, ইয়া আকিলু আকিল হতে হবে। যে একটা শর্ত হলো মুজাক্কার আকিল হতে হবে। মুজাক্কারের ব্যাখ্যা গত ক্লাসে ওই এর আগে যেটা ফা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু সেখানে গেছে না। ইয়া আকিলু মানে মুরাদ কি, মুজাক্কার দ্বারা মুরাদ কি, মুজাক্কার দ্বারা মুরাদ হলো লফজান কিংবা মুকাদ্দারান থানা তাকা, ঠিক আছে। সে কারণে তলহাতু শব্দ এটাও বের হয়ে গিয়েছিল না ইসিম থেকে, ওই যে ইসিম থেকে ওয়ানুন দিয়ে জামা করা হবে সেখান থেকে। তাহলে এখানে মুজাক্কার দ্বারা মুরাদ হলো যার মধ্যে প্রকাশ্য তা থাকবে না, উজ্জ্বল তা থাকবে না। আর ইয়া আকিলু জাবিলু কুল, এগুলো ব্যাখ্যা গত ক্লাসে গিয়েছে। ইসিমের মধ্যে এই দুইটা শর্ত ছিল কিনা, মুজাক্কার হওয়া আকিল হওয়া। আচ্ছা, এক নম্বর শর্ত হলো মুজাক্কার আকিল হতে হবে। এরপর কি শর্ত আছে? ওয়া আল্লা ইয়াকুনা, ওই ইসিমটি না হওয়া, ইসমে সিফতটি না হওয়া, ইসমে সিফতটি আফআলা ফাআলা, মুজাফ আর মুজাফিলাই, আফআলা ফাআলা আনা, ফাআলা গায়রে মুনসারিফ বিদায় ফাআলা, ফাআলাউন এর আফআলু না হওয়া, ফাআলাউ এর তার মানে এখানে সংক্ষেপে আফআলা ফাআলা মুজাফ আর মুজাফিলাই, এটা দ্বারা মুরাদ হলো ওই আফআলু না হওয়া, যে আফআলুন মুয়ান্নাস ফাআলাউ, একটা আফআলু আছে তার মুয়ান্নাস ফাআলাউ, আর একটা আফআলু আছে ইসমে তাবদিল তার মুয়ান্নাস ফুউলা, আফদলু ফুদলা না। আচ্ছা, তাহলে দেখেন ওই আফআলু হতে পারবে না, যে আফআলুর মুয়ান্নাস ফাআলাউ, এটা দুই নম্বর শর্ত। মিসলু আহমারা হামরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আফআলুকে ইসিম তারপরে ফাআলা ওকে খবর দাও না, এরকম না, এটা হচ্ছে সংক্ষেপ, মানে আফআলু মুজাফ মুবতাদা, ওটা খবর এরকম। জি, এটা হচ্ছে ইয়াকুনুর ভিতরে তো ইসিম আছে, বাংলা ইয়াকুনা, ইয়াকুনার ভিতরে জমিরে হুয়ার মার্জি হলো ইসমে সিফত, ওই ইসমে সিফতটা না হওয়া, আফআলা ফাআলা, এটা আফআলা ফাআলা না হওয়া মানে ফাআলাউন এর আফআলু না হওয়া। তো ফাআলাউন এর আফআলু মানে কি, ফাআলাউন হলো মুয়ান্নাস, তার আফআলু মানে তার মুজাক্কার আফআলু, ঠিক আছে। এটা মুজাফিলা হলো, বোঝা যাচ্ছে তো, ঠিক আছে। এটা আদানা মুনাসাবাতের কারণে এজাবত করা হয়েছে। এজাবতের জন্য একেবারে মুনাসাবাতে তাম্মা থাকতে হবে না, মুনাসাবাতে না কাসাও যথেষ্ট এজাবতের জন্য। তো ফাআলাউ এর আফআলু, এখানে একটা নিসবত আছে না, মানে ফাআলাউ হলো মুয়ান্নাস, আফআলু তার মুজাক্কার। এক কথায় ওই আফআলু হতে পারবে না যে আফআলুর মুয়ান্নাস ফাআলাউ, হিদায়াতুন নাহর মধ্যে স্পষ্ট করে দিয়েছে, ওই আফআলু না হওয়া মুয়ান্নাসুহু ফাআলাউ, যার মুয়ান্নাস ফাআলাউ, এভাবে স্পষ্ট করে দিয়েছে। কোথায় ফাআলা, এটা যদি আমরা ইবারাতের মধ্যে পড়ি, ওয়া আল্লা ইয়াকুনা আফআলা ফাআলা, এটা মুজাফিলাই সেই হিসেবে। মিসলু আহমারু হামরা, যেমন আহমারু তার মুয়ান্নাস যেহেতু হামরাউ, সেই কারণে আহমারুর জামা আহমারুনা আসবে না, ঠিক আছে। আহমারুর জামা হলো হুমরুন। আচ্ছা, ওয়ালা ফাআলানা ফাআলা, 3 নম্বর শর্ত হলো ওই ফাআলানুন ওজন হতে পারবে না, যে ফাআলানু ওজনের মুয়ান্নাস ফাআলা, যেমন
সাকরনু সাকর, মিসলু নাহাবু সাকরনা সাকর। তো সাকরনু এটা হলো মুজাক্কর, তার মুআন্নাস ফাআলা ওজনে সাকর, সে কারণে তার জামা সাকরনুনা হবে না, জামা হলো সুকারা। ঠিক আছে। ওয়ালা মুস্তাবিয়ান ফিহি, সাকর মুআন্নাস সাকরনু মুজাক্কর। তো সাকরনু মুজাক্করের জামা ওয়াউন দিয়ে কেন হবে না? তার মুআন্নাস ফাআলা আসছে কারণে। আচ্ছা, ওয়ালা মুস্তাবিয়ান ফিহি, আর ওই ইসিমের মধ্যে সমান হতে পারবে না, ওই ইসমে মুজাক্করের মধ্যে সমান হতে, ওই মুজাক্কর ইসিমটার মধ্যে সমান হতে পারবে না মাআল মুআন্নাসি, মুআন্নাসের সাথে, মানে শব্দটা মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার হয়, সেরকম হতে পারবে না। মিসলু জারিহুন, যেমন এরাবে হেকাই না মিসলু জারিহিন, যেটাই পড়েন শুদ্ধ হবে। জারিহুন সবুরুন, এগুলো মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য সমান, সে কারণে জারিহুনের জামা জারিহুনা বলা যাবে না, সবুরুনের জামা সবুরুনা বলা যাবে না। জারিহুনের জামা হলো জারহা, সবুরুনের জামা হলো সুবুরুন, এটা জামা মুজাক্কর সালেম করা যাবে না। ওয়ালা বিতাই তানিসি, এবং শব্দটা তাই তানিস ওয়ালা হতে পারবে না। মিসলু আল্লামাতিন, যেমন আল্লামাতুন আল্লামাতুনা বলা যাবে না। তাহলে কয়টা শর্ত হয়েছে? 5টি। এগুলো আমরা একটু বিস্তারিত বলি। যে যদি কোনো একটা শব্দ সিফাত হয়, তাকে ওয়াউন দিয়ে জামা করার জন্য 5টি শর্ত। প্রথম শর্তের কোনো ব্যাখ্যা করব না, যেহেতু প্রথম শর্তটা আগে গিয়েছে, মুজাক্কর দ্বারা মুরাদ কি, আকেল দ্বারা মুরাদ কি, সেটা ইসিমের মধ্যেও ছিল। এখন সিফাত হলে প্রথম নম্বর শর্ত কি ছিল? মুজাক্কর আকেল হতে হবে। 2 নম্বরের শর্ত ছিল ওয়া আল্লা ইয়াকুনা আফআলা ফাআলা, আফআলু ফাআলাউ হতে পারবে না, মানে যার মুজাক্কর হলো আফআলু, মুআন্নাস হলো ফাআলাউ, সেই শব্দটা হতে পারবে না। আচ্ছা, এখন দেখেন একটা কায়দা হলো, কোন একটা ওজন দ্বারা, কোন একটা মাউজুন বিহি দ্বারা যদি মাউজুনাত মুরাদ হয়, এখানে কি আফআলু দ্বারা শুধু আফআলু ওজন মুরাদ, শুধু কি আফআলু শব্দটা মুরাদ, নাকি আফআলু ওজনে যত শব্দ আসবে সেগুলা সবগুলো মুরাদ? ওই আফআলু ওজনে শব্দটা আসবে মুআন্নাস ফাআলা ওজন হবে, সবগুলো মুরাদ না। তাহলে এখানে আফআলু যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা মৌজুন বিহি, ফাআলা ও যে শব্দ ব্যবহার করা হয়েছে এটা মৌজুন বিহি, মুরাদ মৌজুন বিহিটা না। এই 2 শব্দ দ্বারা এগুলার মৌজুনাত মুরাদ। আফআলু ওজনে যত শব্দ হবে যার মুআন্নাস ফাআলা ওজন হবে, আফআলু শব্দ থাকতে হবে না, ফাআলা ও শব্দটি হুবহু থাকতে হবে না, এগুলার ওজনের শব্দ হলে হবে, এটা না। তো কোনো একটি ওজন দ্বারা, কোনো একটি মাউজুন বিহি দ্বারা যদি মাউজুনাত তার ওজনে যত শব্দ হবে এগুলা মুরাদ হয়, তখন ওই মাউজুন বিহিটি ওই ওজনটি আলম হয়ে যায়। কি হয়ে যায়? বুঝছেন কায়দা? কোন একটা মাউজুন বিহি দ্বারা যদি তার মাউজুনাত মুরাদ হয়, এখানে আমরা দেখতেছি আফআলু শব্দটা মুরাদ না, আফআলু ওজনে যত শব্দ হবে এগুলা মুরাদ। ফাআলাউ শব্দ মুরাদ না, যত শব্দ ফাআলাউ ওজনে হবে সেগুলা মুরাদ। এই কারণে তো আমরা বলতেছি কি আহমারু জামা আহমারুনা করা যাবে না। তা আহমারু এটা কি আফআলু? এটা হুবহু আফআলু শব্দ না, আফআলুর মাউজুন। তাহলে এখানে আফআলু দ্বারা আফআলু শব্দ মুরাদ নয়, তার মাউজুনাত মুরাদ। তো যদি কোনো একটা মাউজুন বিহি দ্বারা মাউজুন মুরাদ হয়, তখন ওই মাউজুন বিহিটা আলম হয়ে যায়। কি হয়ে যায়? তো সেই হিসেবে এখানে আফআলা এটা আলম কিনা? তা আমরা বলতেছি তারকিবের মধ্যে আফআলা ফাআলা মুজাফ আর মুজাফিলা হয়েছে, তা আলমকে তো মুজাফ বানানো যায় না, নাকি? এজাফ হতে মানবীর জন্য শর্ত না, মুজাফ তারিফ থেকে খালি হওয়া, ওয়া শর্তুহা তাজরিদুল মুদাফি আনিত তারিফ, এই খাফের মধ্যে আমরা পড়েছি। এজাফতে মানবীর শর্ত হলো মুজাফ তারিফ থেকে খালি হতে হবে, মানে এটাতে এজাফতের পরে না মারাফা হবে, এজাফতের আগে মুজাফ মারাফা থাকতে পারবে না। সে কারণে আল গুলামু জাইদিন জায়েজ নাই, কারণ আল গুলামু তো আগে থেকে মারাফা আছে। এজাফতের পরে মুজাফিলায় মারাফা হলে মারাফা হতে পারে, কিন্তু এজাফতের আগে মারাফা থাকতে পারবে না। ঠিক আছে? কারণ মুজাফিলার মাধ্যমে মুজাফে তারিফকে হাসিল করে। এখন মুজাফ যদি আগে থেকে মারাফা থাকে তখন তাহসিলুল হাসিল লাজম আসবে, আর মুজাফিলার মাধ্যমে মুজাফে তাখসিসকে হাসিল করে, তাখসিস মুজাফিলা না করা হলে। তো মুজাফ যদি আগে থেকে মারাফা থাকে, তার আর তাখসিসের প্রয়োজন আছে, তখন তলবুল আদানা লাজম আসবে। এই কারণে মুজাফকে তারিফ থেকে খালি হতে হয়। এখন কোন একটি শব্দ মাউজুন বিহি, সেটা দ্বারা যদি তার মাউজুনাত মুরাদ হয়, শব্দটা আলম হয়ে যায়। তা আলম যদি হয় মারাফা কিনা, মারাফাকে তো মুজাফ করা কিনে জায়েজ নাই। তো এখানে আফআলা ফাআলা মুজাফ আর মুজাফিলা হয়েছে কেমনে? প্রশ্ন বুঝছেন তো? ইফআল তাফঈল এগুলো সবগুলো মিলে মাউজুনাত মুরাদ হলে এগুলো আলম হয়ে যাবে। যদি মাউজুন মুরাদ হয় শব্দটা কি হয়ে যাবে? সে কারণে আফআলাটা আলম। আচ্ছা, এখন আলমকে মুজাফ করা যাবে না, কারণ কায়দা আছে ওয়া শর্তুহা তাজরিদুল মুদাফি আনিত তারিফ, তারিফ থেকে খালি হতে হবে। তা আলম তারিফ আলমটা মারাফা না, ও মারাফা 7 প্রকারের মধ্যে। তাহলে এখন আমরা আলমকে মুজাফ কেমনে বানাবো? এটা জবাব হলো, দেখেন আলম থাকা অবস্থায় মুজাফ হওয়া জায়েজ নাই,
কিন্তু আলমিয়তকে দূর করারও তো পদ্ধতি আছে। আলমিয়তকে দূর করার 7টি পদ্ধতি আমরা ইজা নুকিরা শরীফের মধ্যে বলেছি। গায়রে মুনসরিফকে কখন মুনসরিফের হুকুমে নিয়ে আসা যায়, মুনসরিফের হুকুমে আসে নাকি মুনসরিফ হয়ে যায়, এখানেও একতলাফ আছে। আচ্ছা যাই হোক, আলমিয়ত দূর করার পদ্ধতি আছে। আলম থাকা অবস্থায় সেটাকে মুজাব বানানো যাবে না, কিন্তু আলমিয়তকে দূর করে দিলে মুজাব বানানো যায়। মুজাব আলমিয়তকে দূর করার অনেক পদ্ধতি। একটা পদ্ধতি হলো, যদি শব্দটা বলে ওই শব্দের যেটা মুসাম্মা এটা উদ্দেশ্য না হয়ে তার একটা প্রসিদ্ধ গুণ উদ্দেশ্য হয়। প্রসিদ্ধ গুণ, যেমন লিকুল্লি ফিরআউনিন মুসা, ফেরাউন দ্বারা কে কারে ফেরাউন মুরাদ, ফেরাউনের মুসাম্মা মুরাদ, ফেরাউনের একটা প্রসিদ্ধ গুণ মুরাদ, এটা হলো বাতিল। আর মুসা দ্বারা মুসা আলাইহিস সালাম মুরাদ না, মুসা দ্বারা মুরাদ হলো হক। তো হক এটা মুসা আলাইহিস সালামের সাথে প্রসিদ্ধ একটা গুণ না, আর বাতিল হওয়াটা ফেরাউনের সাথে প্রসিদ্ধ গুণটা। এখন লিকুল্লি ফিরআউনিন, ফিরআউনটা এমনি গায়রে মুনসরিফ, এখন মুনসরিফ ফিরআউনিন আলম নাই যে, সে কারণে আলমিয়তকে অনেকভাবে দূর করা যায়। তাসনিয়া জামা করলে আলমিয়ত দূর হয়ে যায়, আলমের সিফত না করা আসলেও আলমিয়তকে হয়ে যায়, দূর হয়ে যায়। আলমকে মুজাব বানালেও আলমিয়ত, আলমকে মুজাব বানাবো কেমনে, কারণ ওই আলম দ্বারা হয়তো একটা প্রসিদ্ধ গুণ উদ্দেশ্য নেব। তো প্রসিদ্ধ গুণ উদ্দেশ্য নেওয়ার সাথে সাথে সেটাকে আর আলমিয়ত আছে, আলমিয়ত দূর হয়ে গেলে কি মুজাব বানাতে কোনো সমস্যা আছে? নাই। এখানে আলমিয়ত দূর হয়ে গেছে, এ কারণে আফআলু দ্বারা আফআলু মুরাদ নয়, আফআলু দ্বারা তার একটা প্রসিদ্ধ গুণ মুরাদ। মানে আফআলু দ্বারা মুরাদ হলো আহমারু, আফআলু দ্বারা মুরাদ হলো আফআলু ওজনে যত শব্দ হবে সেই হিসেবে একটা গুণ উদ্দেশ্য হয়ে গেছে না। গুণ মানে আফআলু দ্বারা যদি আফআলুর মুসাম্মা মুরাদ হয় তখন না এটা আলম থাকবে। এখন তা আফআলু দ্বারা আফআলুর মুসাম্মা মুরাদ না, তার ওজনে যত শব্দ হয় এটা একটা গুণ তার, সেটা মুরাদ বিদায় আলমিয়ত দূর হয়ে গিয়েছে। আলমিয়ত দূর হয়ে গেলে সেটাকে মুজাব বানানো যায় আছে। যেমন জাইদুনা আফদলু মিন জাইদিকুম, আমাদের জায়েদ তোমাদের জায়েদ থেকে উত্তম। তারপর জায়েদকে আজাবত করলাম না, জাইদুনা আফদলু মিন জাইদিকুম, তো জাইদু মুজাব না মুজাবিলাই, ওদিকে জাইদিকুম জাইদি মুজাব কুম মুজাবিলাই, এই যে মুজাব বানালাম আলমিয়তকে দূর করে দেওয়ার মাধ্যমে। অথবা আলমিয়তকে দূর করার একটা পদ্ধতি হলো, একটা দল সবার নাম জায়েদ, আমি ওই দলের নামকরণ করে দিয়েছি একটা শব্দ দিয়ে, এটা হলো জায়েদ। তাহলে ওই দলের ভিতরে সবাই কে আছে? জায়েদ। তাহলে একটা দল, ওই জামাত হলো জায়েদের সমষ্টি, সবাই হলো জায়েদ। আবার ওই দল সবাইকে একসাথে নামকরণ করেছি জায়েদ দিয়ে, তাহলে যে জায়েদ দিয়ে ওই দলের নামকরণ করেছি সে জায়েদটা আলম নয়, সেখান থেকে আলমিয়ত দূর হয়ে গিয়েছে। কোন একটা শব্দ দিয়ে যদি ওই নামের একটা জামাতের নামকরণ করে দেওয়া হয় তখনও আলমিয়ত কি হয়ে যায়? দূর হয়ে যায়। এখানে আফআলু ওজনে যত শব্দ আছে সবগুলার নামকরণ করছে যে আফআলু দিয়ে, তাহলে আলমিয়ত দূর হয়ে গেছে না। একটা জামাতের নাম যদি কোনো একটা শব্দ দিয়ে করা হয় যেটা আলম, তখন আলমিয়ত থাকে না, তাহলে এখানেও আর আলমিয়ত নাই। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এটা হলো জাইদুনা মানে হচ্ছে জায়েদ নামক একটা দলের নাম, মানে একটা দলের মধ্যে 20 জন আছে, 20 জন সবার নাম জায়েদ, ওই 20 জনের একটা নাম দিতে হবে না? এরকম 20 জন 30 জন করে আমরা নাম দিই না দলের নাম? হ্যাঁ, তো জায়েদুনা মানে আমাদের জায়েদ। তা আমাদের জায়েদ মানে আমাদের জায়েদ নামক যেটা দল আছে, জায়েদ সমষ্টি একটা সমষ্টির নামকরণ করছে একটা দলের নাম জায়েদ। তা আমাদের দল এটা, তোমাদের জায়েদ নামক দল যেটা আছে এটা থেকে উত্তম। এখানে কি নাম উদ্দেশ্য হয়েছে না জামাত উদ্দেশ্য হয়েছে? তো যদি জামাত উদ্দেশ্য হয় আলমিয়ত দূর হয়ে যায়। যদি শুধু একটা ফরদ উদ্দেশ্য হয় তখন এটা আলম থাকবে, আলমিয়ত দূর হবে না। তখন অন্যভাবে আলমিয়ত দূর করলে জায়েজ হবে, আর আলমিয়ত দূর করা না গেলে জায়েজ হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝছেন তো? এমনিতে দেখেন না, যদি জায়েদ যদি কারো নির্দিষ্ট নাম হয় তখন মারাফা হবে। সবার নাম যদি জায়েদ হয়, ওই দলের নাম যদি জায়েদ রাখি, ওই যে দলের নাম যেটা জায়েদ এটা কি আলম? এখানে তো অনেক আছে। আচ্ছা, এরপর দেখেন আহমারু হামরাউ, আহমারুর জামা আহমারুনা হবে না, হবে যে হুমরুন। ঠিক আছে? আর আজাফত করা জায়েজ হয়েছে যেহেতু আলমিয়ত দূর হয়ে গেছে। আচ্ছা, এই শর্ত কেন করা হয়েছে যে ওগুলোর প্রথমটা জবাব আমরা দেবো না, কারণ প্রথমটা জবাব আগের মধ্যে গিয়েছে। মুজাক্কর কেন হতে হবে, আকেল কেন হতে হবে, এটা আগে গেছে না। জামা মুজাক্কর সালেম হলো আশরাফ, আর আকেল হলে মুজাক্কর হলে আলম হলে সেটাও আশরাফ, সে কারণে সেটা হতে হয় ইসিম হলে তখন। তো একই জবাব এখানেও আসবে। এখন 2 নম্বর যেটা প্রশ্ন সেটা হলো, এই শর্ত কেন করা হয়েছে যে আফআলু ফাআলাউ হতে পারবে না? ওই আফআলু হতে পারবে না যার মুআন্নাস ফাআলাউ, এই শর্তটি জামা মুজাক্কর সালেম করার জন্য কেন করা হয়েছে শর্তটি? তা আমরা বলবো যে এই শর্তটি করা হয়েছে যেন এই আফআলু, যে আফআলুর মুআন্নাস ফাআলাউ সেটা ওই আফআলু থেকে পৃথক হয়ে যায়, যে আফআলুর মুআন্নাস ফুলা ইসমে তাবদীল। যদি আফআলু যেটার মুআন্নাস ফুলা ইসমে তাবদীল তার জামা আসে আফআলুনা, যেমন আফদলু আফদলানে আফদলুনা ওয়া নুন দিয়ে আসে না। এখন এই যে আফআলু
যে আফআলুল মুআন্নাস ফাআলাউ সেটার জামাও যদি ওয়াও নুন দিয়ে আসে উভয়ের মধ্যে সাদৃশ্য হয়ে যাবে না, উভয় একটা আরেকটার সাথে মিলে যাবে না, তখন ওয়াও নুন দিয়ে জামা হয়েছে। এটা কি এই আফআলুর জামা নাকি ওই আফআলুর জামা বোঝার উপায় থাকবে না। যেহেতু ওয়াও নুন দিয়ে আফআলু ফুলা এর জামা আসে, সেই কারণে আফআলু ফাআলাউ এর জামাকে নিষেধ করা হয়েছে, যেন একটা আরেকটার সাথে মিলে না যায়, কারণ উভয়টা দেখতে আফআলু। তো উভয় আফআলুর জামা যদি আফআলু না আসে তাহলে উভয়ের মধ্যে মিলে যাবে। তাই একটার আফআলুর ওজনের জামা যেহেতু আফআলু না আসে, আরেকটা আফআলুর ওজন আফআলু না আসবে না, উভয়ের মাঝে পৃথক করার জন্য। আচ্ছা, পৃথক করার জন্য যদি এটা করা হয় যে আফআলু ফুলার জামা যেহেতু আফআলু না আসে, সে কারণে আফআলু ফাআলাউ এর জামা আফআলু না আসবে না, উভয়ের মাঝে পৃথক করার জন্য। পৃথক করার জন্য যদি করতে হয় বিপরীত করা যেত না, মানে এভাবে আফআলু ফাআলাউ যেটা আছে সেটার জামা আফআলু না করবেন, আর আফআলু ফুলা যেটা আছে সেটার জামা করবেন না। বিপরীত হলেও তো পৃথক হয় নাকি? এভাবে যেমন করলে একটা আরেকটা থেকে পৃথক হয়, আর তার বিপরীত করলে তখনও তো একটা থেকে আরেকটা পৃথক হয়। কি করলাম আমরা? আফআলু যেটার মুআন্নাস ফাআলাউ তার জামা আফআলু না করলাম, মানে এটার বিপরীত। আর যে আফআলুল মুআন্নাস ফুলা এটার জামা আফআলু না করব না, সেরকম হলেও তো একটা আরেকটা থেকে পৃথক হয়। এরকম বিপরীত করে নাই কেন? এই সিস্টেম করেছে কেন? তো সেটার জবাব হলো বিপরীত না করার কারণ হলো আফআলু যেটা ফুলা ইসমে তাবদীল সেটা জামা আফআলু না আসে না, আসে। আর যেটা আফআলু তার মুআন্নাস ফাআলাউ এটার জামা আফআলু না মানে ওয়াও নুন দিয়ে আসে না। এখন আফআলু ফুলা এটার জামা ওয়াও নুন দিয়ে আসে, আফআলু ফাআলানু এর জামা ওয়াও নুন দিয়ে আসে না। এভাবে করার কারণ হলো আফআলু যেটা ইসমে তাবদীল সেটা আফআলু যেটা ফাআলাউ তার মুআন্নাস আসে সেখান থেকে উত্তম বেশি। উত্তম কেমনে? কারণ আফআলু যেটা ইসমে তাবদীল সেটা মানা ফাইলিয়তের ভিতরে জিয়াদত বুঝায়, এটা ফাইলিয়তের অর্থের ভিতরে আধিক্য বুঝায় না। কিন্তু আফআলু যেটা ফাআলাউ তার মুআন্নাস সিফতে মুশাব্বা সেটা কি ফাইলিয়তের অর্থের মধ্যে জিয়াদা বুঝায়? বুঝায় না। কিন্তু ইসমে তাবদীল কি বুঝায়? তো ইসমে তাবদীল জিয়াদা বুঝানোর কারণে সেটা কামেল হয়েছে না। তো জামা মুজাক্কর সালেম এটাও তো কামেল, জামা মুজাক্কর সালেম হলো আশরাফ। এখন দেখা যাচ্ছে আফআলু যেটার মুআন্নাস ফুলা অর্থাৎ যেটা ইসমে তাবদীল সেটা আফআলু যেটা ফাআলাউ অর্থাৎ সিফতে মুশাব্বা সেখান থেকে এটা উত্তম। সে কারণে উত্তমটাকে জামা ওয়াউন দিয়ে করা হয়েছে, যে ওয়াউন দিয়ে জামা করাটা উত্তম। ঠিক আছে, এটা থেকে ওটা উত্তম বেশি হওয়ার কারণে আফআলু এর জামা আফআলু না করা হয়েছে। আফআলু যেটার মুআন্নাস ফাআলাউ তার জামা আফআলু না করা হয়নি। এটা উত্তম হওয়ার কারণে উত্তমকে দেওয়া হয়েছে। ঠিক আছে, 3 নম্বর শর্ত কি দেখেন? এটা তো মানায় সুবুতের কারণে একটা মর্যাদা আছে। এটা মানায় সুবুত এটা আছে, আমরা বললাম যে একে হতে পারে, সে এতবারটা হলে মানায় সুবুত তো আছে। আবার করিনা পাওয়া গেলে ইসমে তাবদীলের মধ্যে তো মানায় সুবুত আছে। করিনা পাওয়া গেলে মানে সিফতে মুশাব্বা যদি আল্লাহর জন্য ব্যবহার হয় তখন মানায় সুবুত, আর অন্য কারোর জন্য ব্যবহার হলে তখন মাজাজান মানায় সুবুত। এটা হাকিকতান মানায় সুবুত, আল্লাহ ব্যতীত আর কারোর জন্য নেই, মাজাজান। আবার ইসমে তাবদীল যদি আল্লাহর জন্য ব্যবহার হয় তখনও তো মানায় সুবুত আছে। তো করিনার মাধ্যমে ইসমে তাবদীলের মধ্যেও মানায় সুবুত এটা এসে যায়। ইসমে তাবদীলের মাধ্যমে মানায় সুবুত এটা করিনার মাধ্যমে ইসমে তাবদীলের মধ্যেও আসে। তবে জিয়াদার অর্থটা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ব্যবহার হলেও ইসমে তাবদীলের মধ্যে জিয়াদা অর্থ এটা থাকে, সে কারণে ইসমে তাবদীলটা প্রাধান্য পাবে। আবার ইসমে তাবদীল এখানে সিফতের অর্থটা স্পষ্ট বেশি, কারণ ইসমে তাবদীল যখন মিন দিয়ে ব্যবহার হবে একটা মুফাদ্দল লাগবে, মুফাদ্দল আলা লাগবে, এজাফত দিয়ে ব্যবহার হবে। ইসমে তাবদীলের যে ব্যবহারগুলো আছে সেগুলো তাফদীলিয়তের অর্থকে স্পষ্ট করে, আর তাফদীলিয়তের অর্থ মানে তো ওয়াসফিয়তের অর্থ। ঠিক আছে, আচ্ছা এই কারণে ইসমে তাবদীল প্রাধান্য। আচ্ছা 2 নম্বর শর্ত কি দেখেন? ওয়া আন লা ইয়াকুনা আফআলা ফাআলা মিসলু আহমারু হামরা ওয়ালা ফাআলানা ফাআলা। 2 নম্বর শর্ত, ওই ফাআলানুন ওজন হতে পারবে না, যে ফাআলানু এর মুআন্নাস ফাআলা। একটা ফাআলানু আছে তার মুআন্নাস ফাআলা, আর একটা ফাআলানু আছে তার মুআন্নাস ফাআলানাতুন। আমরা গায়রে মুনসারিফের সবাবের মধ্যে পড়েছি, নাদেমানুন নাদেমানাতুন, সাকরানু সাকর। তাহলে একটা ফাআলানুন তার মুআন্নাস ফাআলা, আর একটা ফাআলানুন তার মুআন্নাস হলো ফাআলানাতুন। ঠিক আছে, এখন ওই ফাআলানুন হতে পারবে না যে ফাআলানু এর মুআন্নাস হলো ফাআলা। নাহাবু সাকরানা, সাকর, সাকরানু মুযাক্কার তার মুআন্নাস হলো সাকর, সুতরাং সাকরানু এর জামা সাকরানুনা করতে পারবো না। সাকরানু এর জামা সাকরানু নুনা করতে পারবো। এখানে একটি প্রশ্ন আসবে, ওই ফাআলানু কে কেন নফি করা হয়েছে যার মুআন্নাস ফাআলা আসে? যে এটারও জবাবে কি, যে আরেকটা ফাআলানুন আছে
যার মুয়ান্নাস হলো ফাআলানাতুন। ফাআলানুন যার মুয়ান্নাস ফাআলানাতুন। ওই মুজাক্কর ফাআলানুনের জামা ফাআলানুনা আসে। এটার জামাও যদি ফাআলানুনা করি উভয়ের সাথে মিলে যাবে না, কোনটা কার জামা বুঝে আসবে না। সে কারণে ফাআলানুন এর মুয়ান্নাস যেটা ফাআলানাতুন, তার মুয়ান্নাস তার জামা যেহেতু ফাআলানুনা করা হয়েছে, ফাআলানুন যার মুয়ান্নাস ফাআলা তার জামা ফাআলানুনা করা হয়নি, উভয়ের মাঝে পার্থক্য করার জন্য। এখানেও আগের মতো প্রশ্নের আসবে, বিপরীত করে না কেন? যদি এরকম হয় ফাআলানুন যার মুয়ান্নাস ফাআলানাতুন, তার জামা ফাআলানুনা করা হবে না। ফাআলানুন যার মুয়ান্নাস ফাআলা, তার জামা ফাআলানুনা করা হবে। তখনও তো পৃথক হয়, পার্থক্য হয়। পার্থক্য করার জন্য এই নিয়মে করতে হবে এরকম তো না, বিপরীত করা যায়। তখন জবাব কি যে ফাআলানুনের মুয়ান্নাস ফাআলানাতুন সেটা ওই ফাআলানু থেকে উত্তম, যে ফাআলানু মুয়ান্নাস ফাআলা, এই ফাআলা থেকে ফাআলানু কি উত্তম। আর জামা মুজাক্কার সালেম হওয়াও যেহেতু উত্তম, উত্তমকে উত্তম দ্বারা জামা করা হয়েছে। এখন প্রশ্ন হলো উত্তম কেমনে? যেটা ফাআলানুন তার মুয়ান্নাস ফাআলানাতুন সেটা উত্তম, ওই ফাআলানু থেকে যার মুয়ান্নাস ফাআলা উত্তম কেমনে? কারণ ফাআলানুন তার মুয়ান্নাস যদি ফাআলানাতুন হয়, সেখানে মুজাক্কার মুয়ান্নাসের মাঝে পার্থক্য হয়েছে তা দিয়ে। কি দিয়ে? ফাআলানুনে তা নেই, ফাআলানাতুনে তা আছে। আর যে ফাআলানুনের মুয়ান্নাস ফাআলা, সেখানে মুজাক্কার আর মুয়ান্নাসের পার্থক্য হয়েছে আলিফে মকসুরা দিয়ে, না মানে মুয়ান্নাসের আলামত হলো আলিফে মকসুরা। মুজাক্কার মুয়ান্নাসের মাঝে তা দিয়ে পার্থক্য হওয়াটা শক্তিশালী আলিফ দিয়ে পার্থক্য হওয়া থেকে। কারণ তা শক্তিশালী না, তা আসল না, কারণ তা হলো আসল, তা কখনো পরিবর্তন হয়ে যায় না, তা কখনো ওয়াও হয়ে যায় না, ইয়া হয়ে যায় না। কিন্তু আমরা তাসনিয়া করার সময়, জামা করার সময় পড়েছি আলিফে মকসুরা মমদুদা, সেগুলো কখনো ওয়াও হয়, কখনো ইয়া হয়, কখনো হজফ হয়, ঠিক আছে? সে কারণে যেটা পরিবর্তন হয় না সেটা আসল। যেহেতু ফাআলানুন ফাআলানাতুনের মাঝে মুজাক্কার মুয়ান্নাসের মাঝে পার্থক্য হলো তা দিয়ে, সে কারণে ওই ফাআলানুনটা আসল। যে ফাআলানুনের মুয়ান্নাস ফাআলা, সেখানে যেহেতু তা দিয়ে পার্থক্য নয়, আলিফ দিয়ে পার্থক্য, তাই সেটা ফরা, সেটা আসল নয়। আসলকে ওয়ানুন দিয়ে করা হয়েছে, যেটা আসল নয় সেটাকে ওয়ানুন দিয়ে জামা করা হয়নি। কারণ আসলেই হচ্ছে হকদার ওয়ানুন দিয়ে জামা হওয়া। এটা কয় নম্বর শর্ত? 3 নাম্বার। এটা আমাদেরকে অর্থ দিয়ে বুঝতে হবে, মানে কোনটার মুয়ান্নাস কি এটা দিয়ে, আবার না হয় এটার মুয়ান্নাস কি এটা অভিধান থেকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওয়ালা মুস্তাবিয়ান ফিহি মাআল মুয়ান্নাসি, ওয়ালা মুস্তাবিয়ান ফিহি মাআল মুয়ান্নাসি, এবং ওই ইসমে সিফত এর মধ্যে ওই মুজাক্কর, এটা মুস্তাবিয়ানের আগে একটা মুজাক্কারান মৌসুল আছে, মানে এরকম ওয়ালা মুজাক্কারান এবং মুজাক্কর, ওই মুজাক্কর হতে পারবে না। ইসমটা এমন মুজাক্কর হতে মুস্তাবিয়ান ফিহি, যে মুজাক্করের মধ্যে সমান, মাআল যে মুজাক্করের মধ্যে সমান, মাআল মুআন্নাসি কার সাথে? ওই মুজাক্কর শব্দ হতে পারবে না যে মুজাক্কর শব্দটা মুয়ান্নাসের সাথে সমান, মানে শব্দটা মুজাক্কর হলো মুজাক্করের জন্য ব্যবহার হয়, মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। এক কথায় ওই শব্দ হতে পারবে না যেটা মুজাক্কর মুয়ান্নাসের মধ্যে সমান। ওই মুজাক্কর শব্দ হতে শব্দ মুজাক্কর এমনি, কিন্তু ব্যবহারের মধ্যে মুজাক্করের জন্য ব্যবহার হয়, মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। এরকম শব্দ যদি হয়, তাকেও ওয়াউন দিয়ে ইয়ানুন দিয়ে জামা করা যাবে না। কোনটা? ফিহি ওয়ালা মুস্তাবিয়ান ফিহি, ওই ইসমে সিফত। আমরা এটা করতেছি কি, ইসমে সিফতকে ওয়াউন দিয়ে জামা করার বিধান। ওয়ালা মুস্তাবিয়ান সমান হবে না ফিহি, ওই ইসমে সিফতের মধ্যে, ইসমে সিফতের মধ্যে মুজাক্করটা সমান হবে না মাআল মুআন্নাসি কার সাথে? কারণ মুস্তাবিয়ানের ভিতরে জমিরে হুয়ার মার্জি মুজাক্কর, ফিহির হির মার্জি হলো ইসমে সিফত। তো সব মিলে কি অর্থ হয়? ওই মুজাক্করটা ইসমে সিফতের মধ্যে, ওই ইসমে সিফতের মধ্যে ওই মুজাক্করটা মুআন্নাসের সাথে সমান হবে না। মুআন্নাসের মধ্যে, ইসমে সিফতের মধ্যে যেটা মুজাক্কর, ইসমে সিফতের মধ্যে যেটা মুজাক্কর, সেটা মুআন্নাসের সাথে সমান হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, মিসলু জারিহিন, যেমন জারিহুন এটা মুজাক্করের জন্য ব্যবহার হয়, যেমন রজুলুন জারিহুন, ইমরাতুন জারিহুন, জারিহুন মানে মাজরুহুন আঘাতপ্রাপ্ত। আবার সবুরুন বা মানে সবের, ধৈর্য ধারণকারী, এটা বলা যায়। রজুলুন সবুরুন, ইমরাতুন সবুরুন, তাহলে মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য সমান না? যদি মুজাক্কর আর মুআন্নাস উভয়ের জন্য সমান হয়, সেটাকেও ওয়ানুন দিয়ে জামা করা যাবে না। আচ্ছা, মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য সমান হলে সেটাকে জামা মুজাক্কর সালেম বানানো যাবে না কেন? 4 নম্বর শর্তে। এটার কারণ কি? কারণ হলো ওয়ানুন দিয়ে জামা হওয়াটা মুজাক্করের জন্য নির্দিষ্ট।
আলিফ আর লম্বা তা দিয়ে জামা হওয়া মুয়ান্নাসের জন্য নির্দিষ্ট। কখনো কখনো আলিফ আর লম্বা তা দিয়ে মুজাক্কারের জামা হতে পারে, এটা হচ্ছে হেলাফে কিয়াস। এগুলো না, আমরা আসলের উপর। ওয়া নুন দিয়ে জামা হওয়াটা মুজাক্কারের জন্য নির্দিষ্ট। আলিফ আর লম্বা তা দিয়ে জামা হওয়া মুয়ান্নাসের জন্য নির্দিষ্ট। এই কারণে আলিফ আর লম্বা তা দিয়ে জামাটা মুয়ান্নাসেরই হবে। ওয়াও আর নুন দিয়ে জামা হওয়াটা মুজাক্কারের জন্য হবে। কিন্তু শব্দে এটা দেখা যাচ্ছে মুজাক্কার আর মুয়ান্নাস উভয়ের জন্য মুশতারাক। তো উভয়ের জন্য যেটা মুশতারাক সেটা জামা আমরা ওয়াও নুন দিয়ে করতে পারবো না, আলিফ আর লম্বা তা দিয়ে করতে পারবো না। যেটা মুশতারাক জামাটা করতে হবে এমন একটা শব্দ দিয়ে যে শব্দটা মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে মুশতারাক। ওয়াহিদ যেহেতু মুজাক্কার মুয়ান্নাসে মুশতারাক, জামাও করতে হবে এমন ওজন দিয়ে যেটা মুজাক্কার মুয়ান্নাসে মুশতারাক। সেই কারণে জারিহুনের জামা জারিহুনাও না, জারিহাতুনও না। জারিহুনের জামা হলো জারহা, তাই জারহা জামা এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য হতে পারে। আবার সবুরুনের জামা সুবুরুন, সেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য হতে পারে। মুয়ান্নাসের জন্য যেটা নির্দিষ্ট সেটাও করা হবে না, মুজাক্কারের জন্য যেটা নির্দিষ্ট সেটাও করা হবে না। যেহেতু ওয়াহিদ মুশতারাক, জামাও এরকম মুশতারাক ওয়ালা হতে হবে। আর আমরা যদি ওয়াও নুন দিয়ে জামা করে ফেলি তাহলে তো মুজাক্কারের জন্য যেটা নির্দিষ্ট সেটা দিয়ে জামা করে ফেললাম। আলিফ তা দিয়ে করলে যেটা মুয়ান্নাসের জন্য নির্দিষ্ট সেটার জন্য করে ফেললাম। তো সবটা কি মুজাক্কারের জন্য নির্দিষ্ট এগুলা? না, মুয়ান্নাসের জন্য তো নির্দিষ্ট না। মুশতারাক যেহেতু জামাও করতে হবে মুশতারাক দিয়ে। এটা কয় নম্বর শর্ত? 4 নম্বর। 1 নম্বর হলো ওয়ালা বিতাই তানিসি, শব্দটা তাই তানিস ওয়ালা হতে পারবে না। যেমন নাকি মিসলু আল্লামাতিন। আচ্ছা, আল্লামাতুন কিন্তু মুজাক্কার। মুজাক্কার হলো তাই তানিস আছে কি নাই? আছে। এটা তো ইসমা ফাইলে মুবালাগা, মুজাক্কারের জন্য ব্যবহার হয়। এক কথায় মুজাক্কার শব্দ মুজাক্কার বলবো না, মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার হয়। তাহলে আল্লামাতুন মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার হয়, কিন্তু আল্লামাতুনা বলা যাবে না। কেন? যেহেতু তা আছে। কারণ তা থেকে খালি হতে হবে ওয়া নুন দিয়ে জামা করার জন্য। আচ্ছা, ওয়া নুন দিয়ে জামা করার জন্য তা থেকে খালি হতে হবে কেন? কারণ তা হলো মুয়ান্নাসের আলামত। তা এটা যদিও বা তাই মুবালাগা, কিন্তু তার মধ্যে আসল হলো তানিসের আলামত। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। কোনটা? এটা মালফুজও হতে পারবে না, মুকাদ্দারও হতে পারবে না। এখানে মালফুজের একটা উদাহরণ দিচ্ছি আর কি, মানে তা থাকতে পারবে না। এখন আল্লামাতুনে তা আছে, তা থাকলে সেটাকে ওয়া নুন দিয়ে জামা করা যাবে না। কেন? তা থাকলে ওয়া নুন দিয়ে জামা না করা না যাওয়ার কারণ হলো তা হচ্ছে তানিসের আলামত। আর ওয়া নুন দিয়ে জামা করলে ওয়া নুন হলো মুজাক্কারের আলামত। তো মুজাক্কারের আলামত আর মুয়ান্নাসের আলামত একসাথে হয়ে যাবে না, সে কারণে আল্লামাতুনা বলা যাবে না। আচ্ছা, যদি বলেন তাহলে আমরা তাকে হযফ করে বলি আল্লামুনা। তো যদি আল্লামাতুনের জামা আল্লামুনা বলি তখন আল্লামুনাটা আল্লামুন এর জামা নাকি আল্লামাতুনের জামা বোঝা যাবে? একটা শব্দ তো আল্লামুনও আছে, একটা আছে আল্লামুন। তো আল্লামুনের জামা নাকি আল্লামাতুনের জামা সেটা বোঝা যাবে না। আবার সাথে সাথে যদি আমরা তাকে হযফ করে দিই, তা যে মুবালাগার জন্য এসেছে এখানে, সে মুবালাগার অর্থটাও থাকবে না। এমনি ইসমে ফাইলে মুবালাগা হিসেবে আল্লামুনের মধ্যে যেটা অর্থ আছে এটা আছে, তা যে মুবালাগা আরো বাড়ানোর জন্য এসেছে সেটা আর থাকবে না। তাহলে মকসদ কি হয়ে যাবে? ফাউত হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আল্লামাতুন এই শব্দ মুসান্নাফের তো এই শর্তটা দেওয়া দরকার ছিল না। ওয়ালা বিতাই তানিসি, তাই তানিসের মাধ্যমে হবে মিসলু আল্লামাতিন। যেমন আল্লামাতুন উদাহরণ এটা মুসান্নাফের এখানে দেওয়াটা উচিত হয়নি। কারণ আল্লামাতুন শব্দটা যে ওয়াও নুন দিয়ে জামা হবে না, সেটা তো মুসান্নাফের কথা ওয়ালা মুস্তাবিয়ান ফিহি মাল মুয়ান্নাসি এখান থেকে বের হয়ে গিয়েছে। যে শব্দটা মুজাক্কার মুয়ান্নাসের জন্য সমান সেটা জামা ওয়াও নুন দিয়ে হবে না। আল্লামাতুন তো মুজাক্কার মুয়ান্নাসের জন্য সমান, তা আবার বলা দরকার আছে? আল্লামাতুন এটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়, জাইদুন আল্লামাতুন এটাও বলা যায়, হিন্দুন আল্লামাতুন এটাও বলা যায়। তো মুজাক্কার মুয়ান্নাসের জন্য সমান হওয়ার কারণে আল্লামাতুন বের হয়ে গেছে না, তাহলে সেটা তো 5 নম্বর শর্ত দিয়ে বের করার প্রয়োজন নাই। 4 নম্বর শর্ত থেকে আল্লামাতুন বের হয়ে গেছে মুজাক্কার মুয়ান্নাসের জন্য সমান হওয়ার কারণে। প্রশ্ন বুঝছেন তো? তা আমরা বলবো যে দেখেন 4 নম্বরে যে শর্ত দেওয়া হয়েছে ওয়ালা মুস্তাবিয়ান ফিহি মাহাল মুয়ান্নাসি, সেটা আর আল্লামাতুনের মধ্যে বেশ কম আছে। 4 নম্বরে যেটাকে বের করা হয়েছে সেটা হলো ওই মুজাক্কার শব্দকে, যে মুজাক্কার শব্দটা মুয়ান্নাসের সাথে শরীক, মুয়ান্নাসের সাথে সমান শব্দ মুজাক্কার মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। আর এটা হলো শব্দ মুয়ান্নাস মুজাক্কারের জন্য ব্যবহার হয়। বিপরীত আছে না? আগে যেটাকে বের করেছে সেটা হলো শব্দ মুজাক্কার মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, এটা হলো শব্দ মুয়ান্নাস মুজাক্কারের জন্য ব্যবহার হয়। এটা শব্দ মুয়ান্নাস মুজাক্কারের সাথে শরীক, আগে যেটাকে বের করেছে সেটা শব্দ মুজাক্কার মুয়ান্নাসের সাথে শরীক। এখানে দেখেন না এবারত ওয়ালা মুস্তাবিয়ান, মুস্তাবিয়ানের আগে মুজাক্কার মুজ্জা আছে, মানে ওই এমন মুজাক্কার হতে পারবে না যে মুজাক্কারটা ইসমে সিফাতের মধ্যে মুয়ান্নাসের সাথে শরীক। আর এটা হলো এমন মুয়ান্নাস যেটা মুজাক্কারের
মুজাক্করের সাথে শরীক। বেশ কম আছে না? বেশ কম। ওটা হচ্ছে মুজাক্কর মুয়ান্নাসের সাথে শরীক, এটা মুয়ান্নাস মুজাক্করের সাথে শরীক। শরীক, দুটার মধ্যে বেশ কম আছে, এই কারণে এটা আলাদাভাবে দেওয়া প্রয়োজন আছে। এটা বুঝছেন তো না? জি। তারকিবগুলো একটু দেখেন। ওয়া ইন কানা সিফাতান, জারিহানের জামা কি বলছে? হ্যাঁ জারিহান জারিউনের জামা জারহা ফাআলা ওজনে, আর সবুরুনের জামা সুবুরুন। আচ্ছা যাই হোক, মানে এক কথায় ওয়াও নুন দিয়ে জামা আসবে না। ওয়া ইন কানা সিফাতান ফা মুযাক্কারুন ইয়া আকিলু, ওয়াও হরফ আতফ, এটা আগেরগুলোর উপর আতফ হবে। ইন হরফে শর্ত, কানা ফেলে নাকিস, জমিরে হুয়া ইসমে কানা, জমিরে হুয়া ইসমে কানা। সিফাতান এটা হচ্ছে কানা জমিরে হুয়ার মার্জি হলো ওই ইসিম যেটাকে ওয়াও নুন দিয়ে জামা করা হবে। সিফাতান খবরে কানা, ইসমে কানা আর খবরে কানা মিলে শর্ত। ফা ফায়ে জাজাইয়া, হুয়া একটা মুক্তাদা উজ্জা আছে, মানে ফা হুয়া মুযাক্কারুন ইয়াকিলু, গত ক্লাসের মতো। ফা হুয়া হুয়া মুক্তাদা, ফা ফায়ে জাজাইয়া হুয়া মুক্তাদা, মুযাক্কারুন মৌসুফ, ইয়াকিলু ফেল জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে হুয়া ফিরবে যে ওই ইসিম আল ইসমুল লাযী ইউজমাউ বিল ওয়াবি ওয়ান নুনি আবিল ইয়াই ওয়ান নুনি, সেদিকে ফিরবে। মানে ওই ইসিমটা যে ইসিমকে ওয়াও নুন দিয়ে জামা করা হবে, যে ইসিমটাকে ওয়াও নুন দিয়ে জামা করা হবে, সেই ইসিমটা মুযাক্কার হতে হবে, আকিল হতে হবে। কেমন? আচ্ছা দেখেন, হুয়া মুক্তাদা, মুযাক্কারুন মৌসুফ, ইয়া আকিলু ফেল জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মাতুফ আলাই। বুঝতেছেন তো না? মৌসুফ আর সিফাত মিলে মাতুফ আলাই, মাতুফ আলাই মাতুফ মিলে খবর বলবো আর কি। হুয়া তো মুক্তাদা আছে, ওয়াও হরফ আতফ, আন আনে নাসিবা মৌসুল হরফি, লা লাই নাফিয়া, ইয়াকুনা ফেল নাকিস, জমিরে হুয়া মারজি হলো ইসমে সিফাত, ইসমে ইয়াকুন, আফআলা মুজাফ, ফাআলা আ মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আবারও মাতুফ আলাই। তাহলে দেখেন ইয়াকুন আর ইসিম পেয়েছি, খবরটাকে মাতুফ আলাই বললাম, কারণ এটার উপর আরো কিছু আতফ হবে। আর মিসলু আহমার হামর এগুলো উদাহরণ হিসেবে আমরা তারকিব করে করব। এরপরে আবার দেখেন ওয়ালা ফাআলানা, ফাআলানা জবর হয়েছে ওই আফআলার উপর আতফ হওয়ার কারণে, ওয়া হরফ আতফ, লা লাই জায়দা, ফাআলানা মুজাফ, ফাআলা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মাতুফ আউয়াল, ওই ফা আফআলা ফাআলা মাতুফ আলাই। না লার অর্থ নাই তো, কারণ লা ইয়াকুন আছে যে, যেটা আমরা নার অর্থ দেখতেছি সেটা তো মাতুফ আলাইয়ের আগে যে ফেল আছে সে কারণে। যেমন মা জানি জাইদুন ওয়ালা আমরুন, আমার কাছে জাইদও আসে নাই আমরও, তো আমরও যে আসে নাই, না অর্থ কি লা দিয়েছে নাকি মা জানির মা দিয়েছে? মা জানির মা, কারণ মাতুফ আলাইয়ের আগে যা আছে মাতুফের আগেও তা আছে না। এখানে আফআলা ফাআলা মাতুফ আলাইয়ের আগে যেহেতু লা ইয়াকুন আছে, এটার আগেও লা ইয়াকুন আছে, তো তাহলে লার অর্থ নেই। লা লাই জাইদা, ফাআলানা মুজাফ, ফাআলা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আউয়াল। এরপর উদাহরণ, এরপর দেখেন ওয়ালা মুস্তাবিয়ান, ওয়া হরফাত ফা লা লাই জাইদা, মুস্তাবিয়ান শিবা ফেল জমিরে হুয়া ফাইল, জমিরে হুয়াটা ফিরেছে উজ্জম মৌসুফের দিকে মুযাক্কারান, শিবা ফেল ফাইল মুযাক্কারান মৌসুফ, ফি হরফে জর হি মজরুর জার মজরুর মিলে মুতাআল্লিক, মা মুজাফ আল মুআন্নাসি মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মফুলে ফিহি, মুস্তাবিয়ান শিবা ফেল জমিরে হুয়া ফাইল মফুলে ফিহি আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফাত, মুযাক্কারান উজ্জম মৌসুফ, মৌসুফ আর সিফাত মিলে মাতুফে সালেস। ঠিক আছে? এরপর দেখেন ওয়ালা বিতাই তানিস, মাঝখানে এগুলো উদাহরণ তারকিব আপনারা আগে থেকে জানেন। মিসলু মুজাফ আর একটা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর নযীরহু মুক্তাদা উজ্জা আছে, এভাবে না? যেমন মিসলু জাইদিন, মিসলু মুজাফ জাইদিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর নযীরহু, মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তাদা। আচ্ছা, ওয়ালা লালাই জাইদা, বা হরফে জর তাই মুজাফ আর তানিস মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে রাবে, মাতুফ আলাই, তার তিনু মাতুফ মিলে আবারও মাতুফ আলাই, কারণ এর না খবরে ইয়াকুন হবে, ইয়াকুনটা সাবিতান হবে, কারণ সবগুলো আফালার উপর আতফ হচ্ছে যে, আফালা হালাত নসব না, ইয়াকুনের খবর হিসেবে। দেখেন আফআলা ফাআলা মাতুফ আলাই, তার পরবর্তী চারু মাতুফ মিলে, তার পরবর্তী মাতুফ কি চারটা হয়েছে, তিনটা হয়েছে। ফাআলা ফাআলা একটা, মুস্তাবিয়ান ফিহি মাল মুআন্নাসি ওয়ালা তিনটা হয়েছে, মাতুফ আলাই তার তিনু মাতুফ মিলে খবর ইয়াকুন, ইসমে ইয়াকুন খবর ইয়াকুন মিলে, আন মৌসুল হরফি সালা, মৌসুল হরফি তার সালা মিলে আবারও মাতুফ হয়েছে, মাতুফ আলাই হলো মুযাক্কারুন ইয়াকিলু, মুযাক্কারুন ইয়াকিলু মাতুফ আলাই তার মাতুফ মিলে উজ্জ হুয়া মুক্তাদার খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলা শর্তিয়া। বুঝছেন না এটুকু? মাঝখানে উদাহরণগুলো তাকিব পারবে। আচ্ছা।